ভদ্রমহিলা উনি ওনার হাজব্যান্ডকে বলেন, তুমি খোঁজ নাও যার থেকে ফ্ল্যাটটা নিয়েছিলে। বলে ওনার কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ দাঁড়াও পাবো বলে চেষ্টা করে খোঁজার, কিন্তু সেই নাম্বারটা উনি চেঞ্জ করে ফেলেছেন। নাম্বারটা চেঞ্জ করে ফেলেছেন কোনো কারণে। বলছে ওনার দেশের বাড়িতে চলে গেছে, তো দেশের বাড়ি কোথায় মোটামুটি একটা অ্যাড্রেস বলেছিল যে আমার অমুক জায়গায় বাড়ি। ভদ্রলোকের নাম জানতেন, বললে আমি ওখানে যাব, চলো আমরা একদিন যাই। ঠিক আছে, মেয়েকে ওর মামা বাড়িতে রেখে ভদ্রমহিলা ওনার বাড়িতে গেলেন, খুঁজে অ্যাড্রেস খুঁজে গেলেন। ভদ্রলোক তখন বললেন, দেখে অবাক হয়ে গেছে, আপনারা এখানে? তখন বলছে যে আপনার সাথে অনেক জরুরি কথা আছে। কি কথা বলুন? বলছে আপনি কি লুকিয়েছেন আমাদের বলুন তো। আপনার ফ্ল্যাটে আসার পরে এই ধরনের ইনসিডেন্ট আমাদের সাথে হচ্ছে। আমি তো অনেকটা টাকা, একটা যে এরিয়াতে আমার ফ্ল্যাট কেনা, অনেকটা টাকা আমি ইনভেস্ট করেছি না, তো এইরকম একটা ফ্ল্যাট। বলছে না এরকম কেন হবে? বলছে হচ্ছে এরকম। কি ইনসিডেন্ট হয়েছিল দেখুন, আমি আপনাকে দোষারোপ করছি না, কিন্তু আপনি জানান এমন কিছু আনন্যাচারাল ইনসিডেন্ট কি আপনার বাড়িতে হয়েছিল? ভদ্রমহিলা তখন হাউ হাউ করে কাঁদছে। প্রিভিয়াস ওনারের ওয়াইফ। বলছে কি হয়েছিল? বলছে আমি আসলে না, ভদ্রলোক তখন ভদ্রমহিলা কিছু বলতে পারছেন না, উনি খুব কাঁদছেন। ভদ্রলোক বললেন, জানেন তো আমি একটা জিনিস লুকিয়েছিলাম, আসলে আমি বলতে চাইনি, আমার জীবনের সব থেকে দুঃখের ঘটনা, এর থেকে দুঃখ তো আর কিছু হতে পারে না, এর থেকে শোকের আর কিছু হতে পারে না। বলছে কি? বলছে আমার মেয়ে মেডিকেল পড়তো, ওর 22 বছর বয়স ছিল। হঠাৎ আমরা জানি না, ঠিক বুঝে উঠতে পারিনি যে ওর মাইন্ডে এগুলো চলছে। আমরা দুজনেই ওয়ার্কিং, তো আমরা কাজে তখন বাইরে ছিলাম, আমরা অফিসে ছিলাম। একদিন ও বলেছিল, মা আজকে আমি তাড়াতাড়ি চলে আসব। তো আমাকে ডুপ্লিকেট চাবিটা আমি নিয়ে গেলাম। রোজ ও দেরি হতো ওর আসতে, আমরা তার আগে চলে আসতাম, তো ওর কাছে চাবি থাকতো না। তো আজ সেদিন বললাম, আমি চাবিটা নিয়ে গেলাম, আমি একটু তাড়াতাড়ি আসবো। ওর মা তো ভাবতে পারিনি, বললো কেন? বলছে না আজকে আমার ভালো লাগছে না, আজকে আমার নেহাত একটা ইম্পর্টেন্ট নোট রয়েছে, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে অ্যানাটমির, ওটা করেই আমি বেরিয়ে চলে আসবো। ঠিক আছে। বলে আমি জানতেও পারিনি সেদিন আমার মেয়ের মনে এগুলো রয়েছে। আমার মেয়ে চলে আসে বিকেলের দিকে, আমাদের আস্তে আস্তে 7টা এরকম বেজেছে, যেমন আমরা আসি 6:30 7টা। এসে দেখি লাইট নাইট বাল্ব জ্বালানো রয়েছে বাইরের ড্রয়িংয়ের একটা রুম থেকে, যেটা ওর রুম ছিল, যে রুমটায় দেখেছেন আপনি একটা খাট রয়েছে আর ড্রেসিং টেবিল রয়েছে। আমার মেয়ে সাজতে খুব পছন্দ করত, খুব শৌখিন ছিল। এই ড্রেসিং টেবিলটাও কলকাতায় যখন এই ফ্ল্যাটটা আমরা নেই তারপরে অর্ডার করিয়ে বানিয়েছিল। ডিজাইনটা ওর পছন্দ মতো ছিল এবং ইউনিক। ও বলে রেখেছিল এই ডিজাইনটা কিন্তু আপনি আর কাউকে বানিয়ে দেবেন না, এটা আমার ঘরেই শুধু থাকবে। খাটটার আলমারি ড্রেসিং টেবিলটাও বানানো করিয়েছিল। বলছে আমি দেখছি আমার মেয়ের ঘর থেকে দরজার নিচ থেকে ব্লাড আসছে। ঘরে ঢুকে ড্রয়িংয়ে আমি দেখলাম কি হলো, দরজা ঠেলে, যখন দরজা খোলাই রয়েছে, তো দরজা ঠেলে যখন আমি বেরোলাম দেখি মেয়ে তখন হাতটা নামানো, ওর হাত থেকে পুরো ব্লাড পড়ছে। ওর জানা ছিল হাতের কোথায় কোথায় শিরা কাটলে মানুষের প্রাণ যেতে পারে, ডাক্তারি পড়তো। তো আমরা জানতে পারিনি যে কিভাবে ওর মৃত্যু। পরবর্তীকালে যখন জেনেছিলাম, যেটা হয় এখনকার দিনে, কারোর সাথে সম্পর্ক হয়েছিল, কিন্তু সেই ছেলেটির আবার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক হয়, ইমোশনাল মেয়ে, সেটা সহ্য করতে পারিনি। তো আমি না আপনাকে কিছু নোট লিখে গেছিল, তো তখন আর কাকে কি বলবো, আমি এর থেকে পালিয়ে আসতে চেয়েছিলাম, কারণ মেয়ের স্মৃতি আমাদের খেয়ে নিচ্ছিল, আমাদের দিন রাত, আমাদের ওখানে থাকতে পারছিলাম না। এই কারণেই আমি সেল করে দিয়েছি বাড়িটা। এবং খাট, আলমারি, এগুলো না আমাদের মনে হতো, আলমারি না, ড্রেসিং টেবিল, আমাদের মনে হতো যেন আমাদের প্রাণ নিচ্ছে, আমরা বাঁচতে পারছি না। মেয়ের পুরো স্মৃতিটা ওর মধ্যে ছিল। ওই খাটেই মেয়েটা আত্মহত্যা করেছিল। আর যখন ওর শরীর থেকে রক্তের ছিটে কিছু ড্রেসিং টেবিলে পড়েছিল, আমরা দেখেছিলাম। তো বলে ভদ্রমহিলা প্রচণ্ড কান্নাকাটি করছিল।
বলছে আপনার বলা উচিত ছিল এটা। বলছে আমরা বুঝতে পারিনি, কিন্তু এরকম ঘটনা ঘটছে। বলছে হ্যাঁ। বলছে দেখুন, আত্মহত্যার মৃত্যু এটা তো অপঘাতের মৃত্যু হয়, তার যে কাজকর্ম থাকে, ক্রিয়াকর্ম থাকে, আমরা সেটা করেছি। তো এরপরে ভদ্রমহিলা আরও আশ্চর্য কিছু ঘটনা ঘটে। ভদ্রলোক ভদ্রমহিলা তারপরে নর্মাল হয়, ভাবে এত দূর থেকে এসছি, ওনাদের বলে যে আপনারা আজকের দিনটা লাঞ্চ করে তারপরে যাবেন। তো ওরা বলে যে আমরা হোটেলে আছি। বলছে না, আজকের দিনটা লাঞ্চ করে আপনারা যান। তো রান্না করে ভদ্রমহিলা। ভদ্রমহিলা রান্না করতে করতে মেয়ের গল্প করে, আমার মেয়ে এই জিনিসগুলো খেতে ভালোবাসতো, আমার হাতের রান্না খেতে ভালোবাসতো। ভদ্রলোক মানে যারা মানে নতুন পারচেস করেছিল আমার ক্লায়েন্ট, তারা চলে আসে। অদ্ভুতভাবে পরে যখন বাড়ি আসার পরে ভদ্রমহিলা রান্না করে যখন ভদ্রলোককে খেতে দিচ্ছেন বা নিজেও খাচ্ছেন, বলে যে তুমি কি ওই বৌদির থেকে রেসিপিটা নিয়ে এসে সেই রেসিপিতে রান্না করেছো? বলে না, আমার মতো করেই আমি রান্না করেছি। বলছে তুমি খেয়ে দেখো, ভদ্রলোক বলে। ভদ্রমহিলা খেয়ে দেখে, অদ্ভুতভাবে ওই ভদ্রমহিলা যে রান্নাটা করে খাইয়েছিল, নর্মালি কিছু না, মাছ রান্না করেছিল, মাছের টেস্টটা হুবহু যেন মনে হচ্ছে ভদ্রমহিলা রান্না করেছে, যেটা ওদের বাড়িতে খেয়েছিল। এবং এই ঘটনাটা শেয়ার করে ভদ্রমহিলার সাথে ফোনে। ভদ্রমহিলা বলেন ও না আমার হাতে এই মাছটা এইভাবে খেতে খুব ভালোবাসতো, সেদিন ওর কথা বলতে বলতে আমি ওইভাবেই রান্না করে ফেলেছি। ভদ্রমহিলা বলছে আমি তো এইভাবে করিনি, আমি তো আমার মতো করে করেছিলাম। কি করে টেস্টটা এটা হলো? কারণ দেখবে রেসিপি তো জানে না, কারণ দেখবে সেম ইনগ্রেডিয়েন্টস দিলেও না প্রত্যেকের হাতের টেস্ট কিন্তু আলাদা আলাদাই হয়, ডিফারেন্ট হয় সেম ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে, কিন্তু পুরো সেম টেস্ট।